22 এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস। 1970 সালে প্রথমে এই দিবস উদযাপন শুরু হয়, যেখানে অংশ নেয় 193টি দেশ। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটেও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা নেয় পরিবেশ প্রেমী সংগঠন দিশারি প্রকল্প। মঙ্গলবার এই সংগঠনের সদস্যরা আত্রেই নদীর চকভবানী ড্যাম এলাকায় গিয়ে স্থানীয় মৎস্যজীবী ও বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি কর্মসূচি পালন করেন। সংগঠনের পক্ষ থেকে তুহিন শুভ্র মণ্ডল ও বিজন সরকার জানান, তারা খবর পেয়েছেন এই ফান্দি জালে আটকে যাচ্ছে জলচর পাখিরা, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে তুহিন শুভ্র মণ্ডল কি বলছেন শুনবো। আজকে বিশ্ব বসুন্ধরা দিবস, আজ 22 এপ্রিল। এই উপলক্ষে দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা মৎস্যজীবীদের কাছে গিয়ে সচেতনতার বার্তা দিলাম। আমরা আসলে কয়েকদিন থেকে খবর পাচ্ছিলাম যে আত্রেই নদীতে যে জলচর পাখিরা আসে, যে পরিযায়ী পাখিরা আসে, ফান্দি জাল দেওয়ার ফলে তাদের পা আটকে যাচ্ছে, তারা বিপদে পড়ছে, তাদের অস্তিত্ব সংকটে। যদিও প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস বা বসুন্ধরা দিবস, আমরা সেই মতো করে নিয়মিতই যাই। তো এই কয়েকদিনের খবর পাওয়ার পর আজকে আরও জরুরিভাবে গিয়ে আমরা মৎস্যজীবীদেরকে সচেতন করবার চেষ্টা করলাম, স্থানীয় মানুষদেরকে বোঝালাম যে নদীটা ভালো থাকা জরুরি, নদীর পাখি ভালো থাকা জরুরি, নদীর মাছ ভালো থাকা জরুরি, তবেই আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের বসুন্ধরা। এই কর্মসূচি কতদিন চলবে আপনার? এই দেখুন, প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস, প্রতিটা দিনই আমাদের কাছে বিশ্ব বসুন্ধরা দিবস। ফলে আমাদের নদীর কাছে যাবার কর্মসূচি থাকে, এটা একটা অভ্যাস। তো এই কর্মসূচি সচেতনতার বার্তা সারা বছর ধরে দিই আমরা, এই সারা বছর ধরেই এটা দেব। এরকম নয় যে কালকেই শেষ হয়ে যাবে। যখনই প্রয়োজন হবে, যখনই মানুষকে দেখব, সংবেদনশীল মানুষের দেখা পাবো, আমরা বলতেই থাকবো। থ্যাংক ইউ। আপনার নাম? তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প। পাশাপাশি বিজন সরকার কি বলছেন শুনে নেব। আজ বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে আমরা নদীতে প্রায় আসি, আজকেও আসলাম। এসে কিছু জেলেদের সঙ্গেও কথা বললাম। এর আগে আমরা শুনেছিলাম যে নদীতে নাকি ফাঁদি জাল ফাঁদের মাধ্যমে মাছ ধরার সঙ্গে কিছু পাখিও ধরা পড়তো, এরকম খবর আমাদের কাছে ছিল। এই জন্য আমরা আজকে জেলেদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, সচেতনতা করলাম তাদেরকে যে আগামীতে যেন এই নদীতে এরকম ফাঁদি জালের মাধ্যমে মাছ ধরবেন, ধরুন, সঙ্গে যেন পাখি ধরা না পড়ে। হ্যাঁ, মাছও যেমন বাঁচার অধিকার আছে, পাখিরও তেমন বাঁচার অধিকার আছে। সেই হিসাবে আমরা তাদেরকেও সচেতনতা করলাম এবং একজন আমাদের সঙ্গে সহযোগিতাও করলেন এবং উনিও বললেন, আমি তো পাখি ধরার পক্ষে নই এবং আগামীতে আর এখানে যারা মাছ ধরে তাদেরকেও আমি নিষেধ করি যাতে পাখিটাকে ধরা না পড়ে। আমার নাম বিজন সরকার। অন্যদিকে মৎস্যজীবী নরেন হালদার বলেন, এমন ঘটনা তার চোখে না পড়লেও ভবিষ্যতে নজরে এলে তিনি প্রতিবাদ করবেন ও অন্যদেরও সচেতন করবেন। তার কথায় নদীর জলে আগে অসংখ্য পাখি দেখা গেল, এখন তাও অনেকটাই কমেছে। তিনি এ বিষয়ে আর কি বলেছেন শুনে নেব। আমার নাম নরেন হালদার, আমি মাছ টাছ ধরি। এখানে কোনো পাখি টাখি কেউ ধরে না, বরং কেউ ধরবে আর আসলে আমি মানা করে দেবো, না এসব পাখি ধরা যাবে না, আমি মাছ টাছ ধরি। এই তো ফান্দি জাল কি? ফান্দি জাল কি? ফান্দি জাল আমারও আছে, মানুষেরও আছে, কিন্তু ফান্দি জাল পাখি ধরি না, আমরা মাছ ধরি। মাছও পাওয়া যায় না, এই তো অবস্থা। নদী কি আগের মতো আছে? না, আগের মতো নয়, এখন পুকুরের মতো হয়ে গেছে। আগের মতো মাছ পান? না, মাছ পাই না, আগে তো মাছ পাওয়া যায় না, খুব কম। তবে এবছর নদীর পাড়ে লেজার হুইসেলিং, ডাক এবং নর্দার্ন সাভেলার, গার্গিনি, গ্রিন শ্যাঙ্ক, স্যান্ডপাইপার, রিভার ল্যাপুইং সহ নানা জলচর ও পরিযায়ী পাখির উপস্থিতি চোখে পড়ে। দিশারি সংকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পাখি নয়, নদীর মাছ ও জৈব বৈচিত্র্য নিয়েও এই দিন মানুষকে সচেতন করা হয়েছে। সংগঠনের বার্তা, নদী, পাখি, মাছ ভালো থাকলে তবেই বসুন্ধরা ভালো থাকবে। দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর ঘাটের চকভবানী এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস।
যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।